ফেসবুক ও ইনস্টাগ্রামে আর থাকছে না ফ্যাক্ট চেকার। মেটা জানিয়েছে তথ্য যাচাইয়ের কাজ এখন থেকে ব্যবহারকারীরা কমিউনিটি নোট পদ্ধতির মাধ্যমে করবেন, যা অনেকটা ইলন মাস্কের এক্সের মতো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের ঠিক আগে এই পরিবর্তন আনলো মেটা। মেটার সিইও মার্ক জাকারবার্গ এক ভিডিও বার্তায় বলেন, ফ্যাক্ট চেকাররা রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট হয়ে পড়েছে। তারা আস্থা অর্জনের বদলে আস্থা নষ্ট করছে এবং মুক্ত মত প্রকাশে বাধা সৃষ্টি করছে। তবে তিনি এটাও স্বীকার করেছেন, ফ্যাক্ট চেকার না থাকায় ক্ষতিকর কন্টেন্টের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। 2016 সালে মেটা ফ্যাক্ট চেকার প্রোগ্রাম চালু করে। তখন অভিযোগ উঠেছিল ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে বিদেশি শক্তি মার্কিন জনগণের মধ্যে বিভাজন তৈরি করছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের সময় ডানপন্থীদের মতামত সেন্সর করার অভিযোগে মেটার উপর চাপ সৃষ্টি হয়। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই মেটা ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি ট্রাম্পের সহযোগী ডানা হোয়াইট মেটার বোর্ডে যোগ দিয়েছেন। এছাড়া ট্রাম্পের শপথ অনুষ্ঠানে $1 মিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণাও দিয়েছে সংস্থাটি। মেটা আরও জানিয়েছে পলিসি ভঙ্গ শনাক্তের স্বয়ংক্রিয় পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে। এখন থেকে শুধুমাত্র অবৈধ কর্মকাণ্ড বা বড় পলিসি লঙ্ঘন যেমন সন্ত্রাসবাদ, শিশু যৌন হেনস্থা, মাদক, প্রতারণা ইত্যাদির ওপর নজর দেওয়া হবে। আর অন্যান্য বিষয়গুলো ব্যবহারকারীরা রিপোর্ট করলে তারপর ব্যবস্থা নেওয়া হবে। ইলন মাস্ক 2022 সালে টুইটার কিনে ফ্যাক্ট চেকার দল বাদ দেন। তার অনুসরণেই মেটা এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করা হচ্ছে। এই পরিবর্তনগুলো মেটার ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে, তবে ক্ষতিকর কন্টেন্টের ঝুঁকি বাড়তে পারে।